গতকালকে পে স্কেল নিয়ে যে আন্দোলন হয়েছে সেটা আপনারা দেখেছেন সবাই, যে যমুনা অভিমুখে যে আন্দোলন হয়েছে এবং সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, পুলিশ যেভাবে অ্যাকশনে গিয়েছে সেটা খুবই দুঃখজনক। এবং পে স্কেল বাস্তবায়নে আন্দোলনের আরও যে জোরদার করার অঙ্গীকার করেছে সরকারি চাকুরিজীবীরা। এবং পে স্কেল নিয়ে যে আন্দোলনটা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলতেছে গেজেটের দাবিতে, নির্বাচনের আগে যাতে এই গেজেটটা প্রকাশ করা হয় সেটার জন্যই মূলত আন্দোলন। এবং গতকালকে যমুনা অভিমুখে যে ঘটনা ঘটেছে, অনেক সরকারি কর্মচারী যারা আছে তারা আহত হয়েছে এবং তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়েছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ পুলিশ যাবতীয় অস্ত্র যেটা আছে সবকিছুই তারা ব্যবহার করেছে এই আন্দোলন দমানোর জন্য। এবং পে স্কেল বাস্তবায়নের যে আন্দোলন সেটাকে আরো জোরদার করার অঙ্গীকার করেছে সরকারি চাকুরিজীবীরা। এবং তারা যে জিনিসটা বলতে চাচ্ছে, বেতন কাঠামো এবং নবম পে স্কেল অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন করতে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছে সরকারি চাকরিজীবীরা। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মাহফুজ ফয়জুল করিম খান জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, তবে এটি বাস্তবায়নের ভার পরবর্তী নির্বাচিত সরকারের উপরে ন্যস্ত থাকবে, যেটা খুবই দুঃখজনক। এই ধরনের কথা আসলে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে, কেউ এটা মানতে চাইবে না। গতকাল যমুনা ঘেরাও করতে গিয়ে ৩২ জন কর্মচারী আহত হয়। এরপর তারা দাবি আদায় আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করে। এবং এই দাবিতে শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এর আগে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মচারীদের শৃঙ্খলা বিধির মধ্যে থেকেই আন্দোলন চালিয়ে যেতে চান। তো এটার তারা তো আসলে আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছেই। এবং এটার পরেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে যে আন্দোলনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আগামী রবিবার থেকে। অফিস ডে আর বেশি দিন নাই, রবি, সোম, মঙ্গল অর্থাৎ ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এই ৩ দিনই মূলত সরকারি অফিসটা খোলা আছে। এবং তারপরে নির্বাচনের কারণে মূলত ছুটি হয়ে যাবে সরকারি অফিস। তো এই ৩ দিনের ভেতরে আসলে কিভাবে আন্দোলন হবে, সে আন্দোলনের ফসল কি হবে, এইভাবে আন্দোলন করলে সরকার এটা ভালো চোখে নিবে কিনা, কারণ সামনের সম্পূর্ণ নির্বাচনের দায়িত্বে সকলেই থাকবে, বিশেষ করে সরকারি কর্মচারী কর্মকর্তারা। তারা সরাসরি নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে চলে যাবেন ডিউটি করার জন্য। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে, অনেক সরকারি কর্মচারী তারা প্রকাশ্যে বলেছে যে তারা নির্বাচনে যে ডিউটি সেটা তারা করবে না, যদি পে স্কেল না দেওয়া হয় তারা নির্বাচনে ডিউটি করবে না, এই ধরনের একটি হুঁশিয়ারি বা আলটিমেটাম তারা দিয়ে রেখেছে। এবং অনেক কথা শোনা যাচ্ছে যে তারা সরাসরি এই নির্বাচনের ডিউটি প্রত্যাখ্যান করতেছে এবং তারা এটাও বলতেছে যে আগে প্রজ্ঞাপন দিতে হবে, পরে নির্বাচন করতে হবে, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো আইনশৃঙ্খলা বাহিনী আসলে এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে না, কারণ তাদের নিজস্ব একটা কাঠামো আছে, তাদের নিজস্ব একটি চেইন অফ কমান্ড আছে। তো তারা চাইলেও এটার সাথে আন্দোলন যুক্ত হতে পারার কোনো সুযোগ নেই। বাট মাঠ পর্যায়ে যে সকল সরকারি কর্মকর্তারা আসলে সেইভাবে এই আন্দোলনের সাথে জড়িত নয়, তারা এটাকে কোনোভাবেই সমর্থন করতেছে না। বিশেষ করে কর্মকর্তা বা সচিব পর্যায়ে যারা আছে তারা এটাতে কোনো সম্পৃক্ততা তাদের নাই। নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে, অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে, তারাই মূলত এই আন্দোলনটা করতেছে। তাদেরই আসলে বেশি পে স্কেলটা দরকার। ওই কর্মকর্তা যারা আছে, সচিব পর্যায়ে যারা আছে, তাদের এই পে স্কেল বাস্তবায়ন আসলে তাদের কোনো ম্যাটার করে না। না হইলেও সমস্যা নেই, হইলেও কিছু যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না। তো যেহেতু কর্মচারীরা এই আন্দোলনটা করতেছে, তো সরকার যদি এখন হার্ড লাইনে যায়, তাদেরকে যদি বরখাস্ত করার মতো সিদ্ধান্ত যদি নিয়ে নেয় সরকার আন্দোলন করার ফলে, তাহলে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটবে। এবং আগামী রবিবার থেকে এই আন্দোলন আরও জোরদার করার ইচ্ছা আছে, যেহেতু বেশ কিছুদিন ধরেই তারা কিছু সময়ের জন্য কর্মবিরতির মতো আন্দোলন করেছে। তো আগামী রবিবার থেকে এই আন্দোলনটা যদি আরো বেগবান করতে চায় তাহলে তারা হয়তো পূর্ণ দিবস যে কর্মবিরতি সেটার দিকেই হয়তো ঝুঁকে যাবে, যেটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হতেও পারে। সেরকমই একটা ধারণা করা হচ্ছে। তবে পে স্কেলের জন্য আন্দোলন যে আরো জোরদার হবে এটা বোঝাই যাচ্ছে, কারণ পে স্কেল আসলে নিম্ন শ্রেণী কর্মচারীর খুবই প্রয়োজন এবং সেটা নির্বাচনের আগেই প্রয়োজন।